পরে বিবেকানন্দ হয়েছিলেন, তিনি গিয়ে জিজ্ঞেস করছেন শ্রীরামচন্দ্রকে, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তিনি বলছেন, আরে দেখেছি রে, একদম উজ্জ্বল জল করছে যেমন তোকে দেখছি। নরেন্দ্রনাথ যেহেতু আমাদের মতো যুবক ছিল, মনে একটু অবিশ্বাস এসছে, বলছে তোকেও দেখাতে পারি। এবং তাকে স্পর্শ করার পরে নরেন্দ্রনাথের উপলব্ধি হলো, বলছে আমার এখনো তো পিতামাতা আছে, অর্থাৎ সংসার আছে বলে তার কখনো উপলব্ধি হয়নি, যেটা পরে হয়েছিল। এইরকম শিখা, ঈশ্বর আছেন বলে খোঁজ নেবে, এইরকম যার থাকে সে তো জ্ঞান অন্বেষণে বের হয়, সাধনা করে, জপ ধ্যান নিয়ে খায়, আল্লাহ ভক্ত হয়ে যায়, ভগবান ভক্ত হয়ে যায়। এই পাঁচটি যখন একটি লোকের মধ্যে থাকে, সেই লোক কি সাধারণ মানুষ থাকে? সে লোক হয়ে যায় দেবতা সমান, মহামানব। আর এই পাঁচটির অভাবেই আমরা হয়ে যাই পশু, আমাদের পশুত্ব এই জন্য বেড়ে যায়। ওই যে শৃগাল, সে তাচ্ছিল্য করলো এই কারণেই, এই গুণগুলি আমাদের ভিতরে নাই। আজকে শ্রীকৃষ্ণের এই জন্মদিনে তারই এই পাঁচটা আর্য সত্য, সত্য, অহিংসা, এবং ঈশ্বর পরিধান। আমরা এখন থেকে অনুসরণ শুরু করি, আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে একটু একটু করে শিক্ষা দিতে থাকি, তাহলে হয়তো ক্রমান্বয়ে পরিবর্তন হবে। তা নাহলে আমরা মানুষরূপী পশুই থেকে যাব। এই উৎসব পার্বণের পালনের কোনো মূল্যই থাকবে না। কি রোজা নামাজ, কি ঈদ, আর কি পুজো পার্বণ, কোনো মূল্য নাই। আগে হতে হবে মানুষ। তাই মা আমায় মানুষ করো, মান আর হুঁশ, ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বরের চেতনা, এই ভাবটি আজকে